সময় নবীর সম্মান বললে কত হাদিস আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পূর্ববর্তী সব আসমানি কিতাবে আছে না নাই? আর আজকে বলেন আপনারা বিরক্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পূর্ববর্তী আসমানি কিতাবে আছে না নাই? এবার শুনেন, মদিনায় একজন ইহুদি আলেম ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানেন তিনি তাওরাত পড়েছেন, তিনি তাওরাতের জ্ঞানী, তিনি তাওরাত সম্পর্কে জানেন। আর তাওরাতের পাতায় 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 আমার নবীর আলোচনা আছে। তাওরাতের পাতায় 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 সরওয়ার আলমের আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখন ইহুদি। যখন তিনি খবর পেলেন, ইমাম বুখারী শরীফে ঘটনা এনেছেন, যখন তিনি খবর পেলেন নবী করিম সাল্লাল্লাহু মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাইলুকা আন সালাত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি তিন প্রশ্নের উত্তর দেন, ফাইন্নাকা নাবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। কারণ এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি সত্য নবী। প্রশ্ন নম্বর 1, আখবিরনি আন আউয়ালি আসরাতিস সাআহ, আমাকে বলেন কিয়ামতের প্রথম আলামত কি। প্রশ্ন নম্বর 2, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কি, এটা আমাকে বলেন। প্রশ্ন নম্বর 3, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে। আল্লাহ নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে সালাম আগামীকাল আসবে, জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে জিবরিল এসেছেন, উত্তর জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আসলেন, আল্লাহ নবী একটা 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 করে উত্তর দিচ্ছেন। উত্তর নম্বর 1, আউয়ালু আসরাতিস সাআহ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত আগুন বের হওয়া। আগুন লেগে এলাকার পর এলাকা পড়ে যাবে, শহরের পর শহর ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন লস এঞ্জেলেস, আমেরিকার লস এঞ্জেলেস পড়ে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে মাঝে মধ্যে আগুন লেগে যায়, দাবানল লেগে যায়, জাপানে দাবানল লেগে যায়। আমাদের বাংলাদেশে ঢাকায় যেগুলো লাগে, এই ঢাকার এগুলো দাবানল না, এগুলো ওই চুরের বাচ্চা চুরের দরিদ্রদের রক্ত চুষার জন্য এবং দরিদ্রদের স্বপ্ন মাটির নিচে ধসিয়ে দিয়ে সেখানে তাদের প্রাসাদ নির্মাণ করে পুঁজিবাদী অর্থনীতি বাড়ানোর জন্য এরা পরিকল্পিতভাবে আমাদের মার্কেটে আগুন লাগায়। বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু আসরাতিস সাআহ খুরুজুন নার, কিয়ামতের 1 নম্বর আলামত আগুন বের হবে। আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুদ, আল্লাহ তাআলা জান্নাতে প্রথম খাবার খাওয়াবেন মাছের কলিজা। আর বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে কখন বাপের সাথে মিলে, এটা এখানে বলা যাবে না, বিয়ে শাদী করলে এমনি বুঝবেন। যাক, এটা সব কথা সব জায়গায় বলা যায় না, বাদ দেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের উত্তর দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে নিশ্চিত হয়ে গেলেন তিনি মিথ্যা হতে পারেন না। সাথে সাথে কালেমা তাইয়্যিবা পড়ে ফেললেন, লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই পরিমাণ নিকৃষ্ট, খবিস এবং পাটপার একটা জাতি, এদেরকে যেহেতু আমি বলে আমি মুসলমান হয়ে গিয়েছি, তো তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জাদু করেছেন, চাপ প্রয়োগ করেছেন, টাকা দিয়েছেন। আমরা যেমন একটা চা খেয়ে আদর্শ বিক্রি করে ফেলি, 100 টাকা পেলে আদর্শ বিক্রি করে ফেলি, 1000 টাকার নোট পেলে অমুক ভাইয়ের চরিত্র খুনি, স্বৈরাচার, টাকাবাজ, খুনি, টেন্ডারবাজ, তেল চুর, ডাল চুর, মোবিল চুর, এরপর উন্নয়নের নামে রডর